সবকিছু শেষ। এবং জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে, এই র্যাবের লোক টাকা খেয়েছে, পুলিশের লোক টাকা খেয়েছে। মানে এত অসভ্যতামি হয়েছে। আপনি যদি নূর খান লিটনের কথা শোনেন, গুম খুম কমিশনের যে একজন মেম্বার, আপনি দেখবেন কি পরিমাণ জুলুম হয়েছে জামাত আর বিএনপির উপরে। হয়তো কোনো কারণে হয়তো তারা একটু সফট হয়েছে, হয়তো তারা মনে করতেছে ভারতকে খেপালে বিপদ হবে, ভারতকে মানে না খেপিয়ে ক্ষমতায় মানে যাওয়া সহজ হবে। সেগুলি একটা ইউনিয়ন, ওই যে আপনার দীপু কি নসরুল হামিদ দীপুর এলাকা আর কি। ওখানে একটা চেয়ারম্যানের আমি নাম বলতেছি না, তো তার কাছে চাঁদা চেয়েছে, মানে এক মানে বিএনপির এক নেতা। তো তাকে এক সাংবাদিক চাঁদা চেয়েছে। সার্জিস হ্যাঁ সার্জিস সার্ভিস, হ্যাঁ সার্ভিসের ব্যাপারটা নিয়ে আমার কাছে একটা আপত্তিকর বিষয় মনে হয়েছে এটা। সে আসলে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। কারণ এদের কথাবার্তা আগে যেটা আর পরে যেটা এর মধ্যে মিল নাই, এবং সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টিং। আরেকটা হলো যে এই আমি কেন এই যে সব করতে যাব, তো এইরকম আরো ওই যে গেলাম হান্নানের কথা বলেন, মাসুদ ওই সুফি টাইপ দাড়ি, এটা থেকে আমিও তো পাগড়ি পরা, আমিও তো বিব্রত। আমরা তো একটু আলেম ওলামা দেখলে বা ওই লেবাসের লোক দেখলে আমরা একটু অন্যরকম তাদেরকে পাক পাক পবিত্র মনে করি আর কি, আমাদের ভিতরে একটা শ্রদ্ধা জাগে। কিন্তু যখন এগুলি করে তখন হয় কি, এখন পুরা ওই পাগড়ি পরা মানুষগুলিকে বিতর্কিত করা হয়, মানুষের শ্রদ্ধা নষ্ট হয় একটা গোষ্ঠীর প্রতি। এটা অন্যায়, তুমি ভাই অন্যায় করো। তানভীরের কথা বলছেন, তানভীরের কথা বলছেন, তানভীর না হ্যাঁ হাবিব? তানভীর আপা, তানভীর জি। আরো এরকম শুনেছি। তবে আমার কাছে মনে হয় আপা যেটা বলেছে আমার কাজী মনিরুজ্জামান ভাই, এটার মধ্যে আমি কিছু ডিফার করি। কারণ আমার এলাকায় আমি যে ওখানে আমি দেখছি বিএনপির লোকজন চাঁদাবাজি করতেছে, এবং ধরেন যারা চেম্বার অফ কমার্সের সভাপতিকে সরাই দিয়ে বিএনপির এক ছাত্র দলের নেতার ভাই ওখানে বসে গেছে। তো এরকম আরো আছে। এবং আমি এটা খুব আমি নাম বলতে নাম বলার দরকার নাই। ওইটা কাজী মনিরুজ্জামান ভাই যে গ্রেটার খুলনার মানুষ, তো বরিশাল প্রোটোকল একসময় খুলনারই অংশ ছিল, উনি খোঁজ নিলে জানতে পারবেন, উনি হয়তো অনেকের নামও জানে। সুতরাং আমি মনে করি ওখানে, আর আলতাফ চৌধুরী নিজে বলেছে, ওনাদের একজন কেন্দ্রীয় নেতা, উনি নিজে বলেছে যে এখানে এসে ভর করেছে, এবং রয়ের একজন এজেন্ট ওখানে আছে, এটা আলতাফ চৌধুরী নিজে বলেছে, আমি না, এটা উনি নিজে বলছে সংবাদ সম্মেলনে। তো সুতরাং আর চাঁদাবাজির ব্যাপারটা হয় কি, আমি কিছু কিছু ব্যাপারে আমি মনে করি বিএনপির চাঁদাবাজিটা যেভাবে বলতেছে ওইভাবে মানে এখন আর নাই, অনেকটা কমে গেছে। এবং যেটা হয় এটাকে আমরা বলি স্যাঁচরামি বলি। ওই যে এখন ধরেন 15-16 বছর এই যে জুলুম খেটেছে, জমি জমা হারিয়েছে, পালিয়েছিল, সব সর্বশান্ত হয়ে গেছে, ব্যবসা শেষ, সবকিছু শেষ। এবং জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে, এই র্যাবের লোক টাকা খেয়েছে, পুলিশের লোক টাকা খেয়েছে। মানে এত অসভ্যতামি হয়েছে। আপনি যদি নূর খান লিটনের কথা শোনেন, গুম খুম কমিশনের যে একজন মেম্বার, আপনি দেখবেন কি পরিমাণ জুলুম হয়েছে জামাত আর বিএনপির উপরে। বিশেষ করে জামাত আর বিএনপির উপরে যে জুলুম হয়েছে এটা অবর্ণনীয়। এটা টাকা দেওয়ার পরে মেরে ফেলছে। এগুলির কোনো মানে ইয়ত্তা নাই। আমি এই জন্য হয়তো আমার কষ্ট লাগে, বিএনপির যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো স্পোক্স পার্সন, বিএনপির মুখপাত্র, রুমিন ফারহানা সে কি বললো, আমার আই এম নট বদার্ড। কারণটা হলো এই রুমিন ফারহানা কিন্তু 6 জন 7 জন যারা সাংসদ শপথ নিয়েছিল হাসিনার অধীনে, সে তাদের একজন। এবং সে পোলটের জন্য সে কিন্তু লাইন ধরেছিল, এবং সে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের একজন নেতার পক্ষে সে কিন্তু ওকালতি করতে গিয়েছে টাকার বিনিময়ে। এবং এখানে ঢাকা কোর্টেও এগুলি হচ্ছে, বিশাল একটা অ্যামাউন্ট দিলে তারা দেয়, তাদের জন্য মুভ করে, এগুলো হচ্ছে অলরেডি। তারপরে এই আমাদের দুঃখ লাগে সালাউদ্দিন আহমেদ গুম হলো, ভারতে থাকলো 8 বছর, সে গুম কমিশনে এখনো রিপোর্ট করলো না কেন? সে গুম কমিশনে কেন রিপোর্ট করলো না আমাকে বলেন? এটা তো আমাদের সন্দেহ ঢুকায়। তা উনি যখন একটা গাড়িতে চললো, সেই গাড়িটা হলো এসালমের গাড়ি। হ্যাঁ হতে পারে ওনার আত্মীয়, মামাতো ভাই, ফুফাতো ভাই, আখতারুজ্জামান বাবুর ছেলে, আখতারুজ্জামান বাবুর ভাগ্নে, আবার ওরা দুইজন বেয়াই, সাইফুদ্দিন আরে ওই যে ওই যে আইয়া ওরা মাসুদ। আমার কথা সবই বুঝলাম, কিন্তু সালাউদ্দিন আহমেদের মতো লোক যে একজন সচিব ছিল, এপিএস ছিল খালেদা জিয়ার, সে তাকে আরো সতর্ক করতে হবে না? আমি কার গাড়িতে উঠলাম, কেন উঠলাম, এই গাড়িতে কোথেকে পাইলো? তো এই জন্য আমার কি সালাউদ্দিন আহমেদের প্রতি সন্দেহ হয়, আমার মির্জা আব্বাসের প্রতি সন্দেহ হয়। কারণ মির্জা আব্বাসের লোকজন কিন্তু ওই ব্যাংক দখল করতে গিয়েছিল আপা, এটা সত্য। এখন ধরেন ইসলামী ব্যাংকের জামাত যদি যায় সেটা ঠিক আছে, জামাতের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, জামাত দিয়েছে।
যদি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক কেউ নিয়ে থাকে, ডক্টর ইউনূসের লোক গেল সেটা ঠিক আছে, স্বৈরাচার দখল করেছিল। তারপরে ওই যে মীর কাসেম আলী সাহেব, তার কেয়ারি, তার বহুত বিল্ডিং সম্পদ আলরাবেতা এগুলো দখল করে নিয়ে গেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এগুলি তারা উদ্ধার করতেই পারে, এগুলো নিয়ে আমরা মানে একটা যুক্তি আছে। কিন্তু আমার কথা হলো যে আব্বাস যে বড় বড় কথা বলে, সে যে ভাষায় একটা কথা বলেছে আমাদের দুইজন ব্লগার নিয়ে, তার মুখে কি এটা শোভা পায় বলেন? এখন একে তো মনে হয় একটা মাফিয়া, তার কথাবার্তার মধ্যে মাফিয়া। তো সালাউদ্দিন আহমেদ কথা বলে মার্জিত, সালাউদ্দিন আহমেদ কিন্তু কথা বলে শালীনতা আছে, যাই বলুক। মির্জা ফখরুল কথা বললে সফট একটা আছে, কিন্তু মির্জা আব্বাসের কথা শুনলে হয় কি এখনই মারদাঙ্গা, মারামারি, কাটাকাটি লাগাই দিবে এই ধরনের। তো এ কোন নেতা, এত বয়স্ক নেতা? তো আমার কাছে মির্জা আব্বাসের চেয়ে মনে হয়েছে ওনার ওয়াইফ আরো বেশি ম্যাচিওর। আরেকটা হলো ইউনিভার্সিটি যেটা বললেন আপনি কুয়েটে, সেখানে আমি দেখলাম ডক্টর সিয়ার আবরার গেল, শিক্ষা উপদেষ্টা, উনি তাদের সাথে কথা বলেছে, হাত মিলিয়েছে, সান্ত্বনা দিয়েছে এবং বলছে তদন্ত হবে। এবং ওরাও খুব আবেগপ্রবণ হয়ে গেছে এবং ছাত্র দলের সাথে বাইরের থেকে ছেলেরা ঢুকছিল, ওদেরকে মারধর করেছে। এখন এখানে এই বয়সে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্র দলও একটা কিছু করতে পারে, আবার এনসিপিও করছে। সুতরাং এখানে আমি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যাতে আবার এসে আমাদের ধারে ভর না করে, আমাদের এক থাকা উচিত। আপনাদের বুঝতে হবে ওটা কিন্তু ওই যে শেখ পরিবারের, শেখ নাসেরের ওখানে একটা শেখ হেলাল, তারপরে ওনার ছেলে আছে, আরো কে কে এমপি টেমপি ছিল, এরা কিন্তু ওখানে বিশাল একটা বাহিনী গঠন করেছে, তাদের প্রচুর টাকা আছে, ভারত থেকে টাকা আসতেছে। এখন এইখানে কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। এই জন্য আমি মনে করি এনসিপির যে স্ট্যান্ড ইন্ডিয়ার বিরুদ্ধে, বিএনপির একই স্ট্যান্ড। বিএনপির মানে হয়তো কোনো কারণে হয়তো তারা একটু সফট হয়েছে, হয়তো তারা মনে করতেছে ভারতকে খেপালে বিপদ হবে, ভারতকে মানে না খেপিয়ে ক্ষমতায় মানে যাওয়া সহজ হবে, বা ক্ষমতায় গেলে টিকে থাকা যাবে না, এরকম একটা আতঙ্ক হয়তো বিএনপির মধ্যে আছে। কিন্তু এটা বিএনপি সবার মধ্যে না, তো বিএনপির মধ্যে কিন্তু ওই যে অ্যাডভোকেট, ওনার নাম হলো আমি ফজলুর রহমান, এই ধরনের লোক যারা আছে, অ্যাডভোকেট ফজলুর রহমান টাইপের, আমি বলবো এই ধরনের লোকগুলি কিন্তু বিএনপির জন্য ভয়ঙ্কর। কারণ আমরা কিন্তু বিএনপিকে চাই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে। ইন্ডিয়ার পেটের মধ্যে, ইন্ডিয়ার কোলের মধ্যে যারা ছিল, আমরা কিন্তু মানে ওই আওয়ামী লীগের মতো একটা বিএনপি চাই না। কারণ আমরা বিএনপি কে দেখেছি জিয়াউর রহমানের মানে হাতে গড়া বিএনপি, সেটাকে আমরা ওইভাবেই চাই। খালেদা জিয়ার স্ট্যান্ড ছিল, তা আমরা তারেক রহমান যেহেতু দেশের বাইরে আছে, তার পক্ষে যতটুকু করার আমি মনে করি হি ইজ ডুইং। সে 3000 উপরে আমি জানি নেতা কর্মী বহিষ্কার করেছে, তারপরে ডোনেশন দিয়েছিল, সেই ডোনেশনও ফেরত দিয়েছে। হি হ্যাজ টেকেন লট অফ স্টেপস। এখন হয় কি, আপনি বুঝেন এরা তো রাজনীতি করে, আমরা তো আমলাগিরি করছি, এরা যারা রাজনীতি করে তাদের দলে দুর্বৃত্ত, দুর্নীতিবাদ সবই থাকে। এখন লোম বাঁচলে ওই কম্বলই থাকবে না, হয়তো আস্তে আস্তে শুদ্ধ হবে এবং আমার মনে হয় ইট ইজ গোয়িং আন্ডার কন্ট্রোল। আপনি তো একসময় বলছিলেন এনসিপি মানে আসলে এনসিপি কে সবাই সাহায্য করে, সেটা দোষের কিসে, আপনি নিজেও সাহায্য করেন এরকম বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনি আপা, আমরাও অনেক জায়গায় ডোনেশন দিয়েছি, এটা আমরা বলতে চাই না বিভিন্ন ভাবে। কারণটা হয় কি, এটা আমাদের একটা ফিলিংস যে এই ইয়াং জেনারেশন আসছে, তাদের যে ত্যাগ তিতিক্ষা, এইটা আপনার কি মনে হচ্ছে মানে কয়েকজনের, সবাই তো আর না, সবার উপর না না ওদের আপা, এই শোনেন আপা আমি বলি, এটা হয় কি, একটা যখন দল গঠন হয়, রাজনীতিতে হয় কি অনেক সময় দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, এটা আমাদের বাংলাদেশের কালচারে এটা কালচার হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু দুষ্ট লোক ঢুকবে। এখন এই যে যারা আইডেন্টিফাইড হয়েছে, যারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, এরা জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে, আমি শিওর। এরা ইলেকশন করলেও এরা ফেয়ার ইলেকশন জিততে পারবে না, সুতরাং তাদের পায়ে তারা কুড়াল মেরেছে। তো আমি কিন্তু নাহিদের ব্যাপারে আমি শুনি নাই, তবে তার বাবার ব্যাপারে আমি শুনেছি, বা কিছু আত্মীয় স্বজন অনেকের সমন্বয়কদের, তাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে শুনেছি আমরা। এখন হয় কি, বাংলাদেশের কালচারটা এরকম আপা, আপনি বলেন সবাই, আপনি বাসায় যখন যাবেন, আমি যেমন একটা চাকরি করি ধরেন, এখন আমি একজন ধরেন উপসচিব বা মেজর সাহেব, এখন আমি যদি বাসায় যাই, আমার ছেলে যদি দেখে আমি প্রাডো নিয়ে আসছি, তো আমার ছেলে তো জানে বাবার বেতন 39,500, তা আমার বাবা তো প্রাডো কিনলো থেকে। এখন কিন্তু সবার বাবা কিন্তু সমস্ত ছেলে মেয়েদের কাছে আইডিয়াল বাবা, আইডিয়াল মা, অথচ ওই মা হেজাব করে অফিসে বসে ঘুষ খায়, দাড়ি মেহেদি দেয়, ঘুষ খায়।
হ্যাঁ, এখন বাংলাদেশের 190% ঘুষখোর, হারামখোর। তা আপনি এখন এর মধ্যে মন্দের ভালো আমরা কতটুকু, আরেকটা হলো ইয়াংদের হয় কি পরিবর্তন হওয়ার সুযোগ আছে, হয়তো মিসগাইডেড হয়েছে, হয়তো ট্রাপড হয়েছে, অনেকে এদেরকে পয়সা দেয়, গাড়ি দিয়া ফায়দা নিতে চায়, তো হাতে রাখতে চায়, সম্পত্তি কাভার দিতে চায়। এমন হয়েছে, আমি আপনাকে বলি একটুখানি, কেরানীগঞ্জে তেঘুরিয়া ইউনিয়ন, আরটা হলো রাজেন্দ্রপুর, তেঘুরিয়া একটা ইউনিয়ন, ওই যে আপনার দীপু কি নসরুল হামিদ দীপুর এলাকা আর কি। ওখানে একটা চেয়ারম্যানের আমি নাম বলতেছি না, তো তার কাছে চাঁদা চেয়েছে, মানে মানে বিএনপির এক নেতা, তো তাকে সাংবাদিক চাঁদা চেয়েছে। তারপরে ওরা এটা কি করবে, কেন বলে ওরা আসলে বিএনপি করতে এক সময়, পরে যান বাঁচানোর জন্য নসরুল হামিদ দীপুর সাথে জয়েন করে ওরা আওয়ামী লীগে জয়েন করছে, আসলে ওরা বিএনপির লোক। এখন বলছে তোমাদেরকে তোমার নামে আর্মির ক্যাম্পে তালিকা তোমার নাম আছে, তোমার কিন্তু এখন যে কোনো সময়। তো যেভাবেই হোক আমি তাদেরকে চিনি বা আমার সাথে একটা পরিচয় ছিল কোনো কারণে। তো খুব ভালো ফ্যামিলি, খুবই ভালো ফ্যামিলি, একটু লেখাপড়া কম কিন্তু প্রচুর টাকা সম্পদের মালিক, ইটের ভাটা, বাসের ব্যবসা। তা আমার টেলিফোন করছে ওর মা যে ভাইয়া এই ঘটনা, আমি কি করবো, আমার ছেলে তো পালায় আছে, এখন আর্মির ভয়ে ওই ইটের ভাটাও যেতে পারে না, বাসের ওখানেও যেতে পারে না, কি করব। আমি বললাম ওকে আমার কাছে পাঠাই দেন। তো আই টক টু দি আর্মি ক্যাম্প। আর্মি ক্যাম্পকে বললাম যে ভাই তোমরা যে এরকম এরকম ঘটনাটা কি সত্যি, না স্যার ওকে পাঠাই দেন আমরা দেখি। তো ওই ছেলেটা আমার খুবই পরিচিত আদমদি কলেজের ছাত্র। তো ও গেছে, তারপর আমাকে টেলিফোন করছে যে আঙ্কেল আমার নামে কোনো কমপ্লেন নাই, আমি ভয়ে ভয়ে একদিন পালিয়েছিলাম। এখন এইভাবে পালিয়ে দিয়ে ব্ল্যাকমেইল করে অনেক কিছু করে, এত কিছু সেন্ট্রাল কমান্ডের পক্ষে, একটা কেন্দ্রীয় তাদের পক্ষে সম্ভব, আর লোকাল দ্বারা এগুলি কিছু হবেই। লোকালে আপনি এত 100% একেবারে চালুনি দিয়ে শেখে, এটা সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে, সার্ভাইভ করতে হবে। তো আপনি কি বেকার ভাতা দেন? আপনি বলেন আমাদের দেশের সমস্ত ইয়াং ছেলে, এই যে যারা পাশ করে বসে আছে, এদেরকে আপনি বেকার ভাতা দেন, তো এরা করবে কি, খাবে কি, চলবে কেমনে? দেয়ার আর লট অফ রিজনস। এখন এইগুলিকে সামাজিক একটা, এটা আমাদের ব্যাধি, আমাদেরকে এটাকে সবাই মিলে এটাকে ফেস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। আর হলো যে ওই যে ছাত্রদের কথা বলতেছিলাম, ছাত্রদের কান্না দেখে আমার খারাপ লাগছে। তবে কিছু ছাত্র ওখানে অসুস্থ হয়ে পড়ছে কুয়েটের, তারপর তাদেরকে ওখানে এমআই রুম একটা মেডিকেল সেন্টার করা হয়েছে, সেখানে নিয়ে গেছে, ওখানে 6 জনকে নেওয়া হয়েছে। এবং এরা আমার মনে হয় তারা একটু আছে অভিমান বা তাদেরকে হয়তো আরেকটু মানে আদর দিয়ে ভিসি বা এরা সন্তানের মতো করে একটু তাদেরকে যদি করে, ট্রিট করে, আমার মনে হয় তারাও ইয়েতে চলে আসবে। তা আমরা চাই না এটা হোক, এবং এটা হলে আবার সেই স্বৈরাচারের কিন্তু ভূত আমাদের উপরে ভর করবে। আমরা বিএনপি কে জিয়াউর রহমানের সময়ের অবস্থান দেখতে চাই, এবং আমরা ভারতের আধিপত্যবাদ, গোলামী, দাসত্ব, হাসিনার মতো ভারতকে যা দিয়েছি সব সারা জীবন মনে রাখবে, এবং পরে ভারতে গিয়ে আশ্রয় নেব। বিএনপির কিন্তু আশ্রয় নেবার কোনো জায়গাও নাই ওই ভারতের দাস হলে, কারণ ওরা আওয়ামী লীগ ছাড়া কাউকে দেশে চায় না ক্ষমতায়। ধন্যবাদ।